আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করছি সকলেই অনেক অনেক ভালো আছেন। যথারীতি ব্যতিক্রমী একটা চিকেন রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগতম। এই রেসিপিটা তৈরি করা খুবই সহজ। যদি রেসিপিটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন তাহলে বুঝতে পারবেন রেসিপিটা কতটা লোভনীয়। তাহলে চলুন আমরা রেসিপিটা দেখে নিচ্ছি। প্রথমে মশলা তৈরি করে নেব। এখানে 1 কেজি মাংসের মশলা তৈরি করে নেব। তার জন্য প্রথমে দিয়ে দিচ্ছি 1 চা চামচ আস্ত জিরে, 1 চা চামচ আস্ত ধনিয়া, 1 চা চামচ কালো গোলমরিচ, দিয়ে দিচ্ছি 5-6টা লবঙ্গ, 5-6টা এলাচ দিয়ে দিচ্ছি, 2 টুকরো দারচিনি, আর দিয়ে দিচ্ছি 5-6টা শুকনো মরিচ। এখন এগুলো হালকা ভেজে গুঁড়ো করে নেব। চুলায় একটা ফ্রাই প্যান বসিয়েছি। এখন এর মধ্যে 1/2 কাপ সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। তেলটা ভালো করে গরম হয়ে গেছে। এখন এখানে আমি মুরগির মাংস দিয়ে দিব। আমি এখানে 1 কেজি মুরগির মাংস নিয়েছি। এখন একটা একটা করে তেলে ছেড়ে দিব। মুরগির মাংস থেকে ভালো করে পানি ঝরিয়ে দিতে হবে, না হলে এভাবে তেলগুলো ছিটে উঠবে। আমি সবগুলো মাংস দিয়ে দেব। আমি মাংসগুলো ছোট ছোট করে কেটে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো করে কেটে নেবেন। মিডিয়াম আছে 5 মিনিট ভেজে নেব। এখন মাংসগুলোকে উল্টে দেব। মাংসটাকে 5 মিনিট ভাজার পর এখানে দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ আদা বাটা, 1/2 টেবিল চামচ রসুন বাটা। আদা রসুনটা দিয়ে এখন ভালো করে নেড়ে চেড়ে নেব। ভালো করে নেড়ে চেড়ে নিয়েছি। এখন এখানে দিয়ে দেব 5টা টমেটো ফালি। টমেটোগুলো আমি এভাবে 2 ভাগ করে ফালি করে নিয়েছি। এখন এখানে দিয়ে দেব 3টা পেঁয়াজ কুচি। ভালো করে নেড়ে চেড়ে নেব। ভালো করে নেড়ে চেড়ে নিলাম। এখন ঢাকনা দিয়ে ঢেকে দেব। ঢাকনা দিয়ে ঢেকে মিডিয়াম আঁচে 5 মিনিট রান্না করব। এখানে স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। লবণ দিয়ে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। টমেটো আর লবণ দেওয়ার পর অনেকটা পানি উঠেছে। এখন টমেটোর স্কিনটা আমি তুলে ফেলে দেব। আমি সবগুলো স্কিন এইভাবে তুলে ফেলে দিব। আমি সবগুলো স্কিন তুলে ফেলে দিয়েছি। এখন ভালো করে নেড়ে চেড়ে নেব। এখন এখানে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ মরিচের গুঁড়ো। আপনারা ঝালটা কম খাইলে মরিচের গুঁড়োটা কম ব্যবহার করবেন। 1/2 টেবিল চামচ হলুদের গুঁড়ো। এখন ভালো করে নেড়ে চেড়ে নেব। আমি এই রান্নায় কোনো পানি ব্যবহার করব না। এখন ভালো করে নেড়ে চেড়ে নিলাম। এখন ঢাকনা দিয়ে ঢেকে 5-7 মিনিট রান্না করব। এর মধ্যে কয়েকবার নেড়ে চেড়ে দিতে হবে। দেখুন মাংসের কালারটা, এত সুন্দর একটা কালার এসেছে মাংসের। তো যাই হোক, আমি 5-7 মিনিট রান্না করে নিলাম মিডিয়াম আছে। এখন এখানে দিয়ে দিচ্ছি আস্ত 4-5টা কাঁচামরিচ। এটা জাস্ট ফ্লেভারের জন্য দিয়েছি। এখন ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। এখন এখানে দিয়ে দিব গুঁড়ো করা মশলা।
সম্পূর্ণটাই দিয়ে দেব। এখন ভালো করে নেড়ে চেড়ে নেব। আপনারা বাসায় একবার হলেও রান্নাটা করে দেখবেন কেমন হয় খেতে। ভালো করে নেড়ে চেড়ে নিলাম। এখন ঢাকনা দিয়ে ঢেকে দেব। ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচটা লো আঁচে 5 মিনিট দমে রেখে দেব। 5 মিনিট পর ফিরে এলাম। এখন মাংসটা চুলা থেকে নামিয়ে নেব। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশেই থাকবেন। ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার ভিডিওটি দেখার জন্য। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।